বছর ৫ আগের কথা। আমি তখন একটি ছোট্ট শহরে শিক্ষকতা করি। এক সন্ধ্যায় স্কুল থেকে ফিরছি, হঠাৎ রাস্তায় দেখি একজন বয়স্ক মহিলা ব্যাগ কাঁধে ক্লান্ত মুখে দাঁড়িয়ে আছেন। তার চোখে ছিল অসহায়তার ছাপ। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, মা, কিছু হয়েছে? তিনি জানালেন, গ্রামের বাড়ি থেকে এসেছেন ছেলের সাথে দেখা করতে। ছেলে বড় শহরে কাজ করে, কিন্তু ফোনে ঠিকানা দিয়ে যাওয়ার কথা বলেও নাকি ঠিকানা দেয়নি। সঙ্গে মাত্র ২০০ টাকা আর একটা পুরনো ফোন, যেটা দিয়ে তিনি কারো সাহায্য চাইতে পারছেন না। মহিলার কথা শুনে আমার কষ্ট হলো। আমি তাকে নিয়ে পাশের চায়ের দোকানে বসালাম। কাগজ কলম নিয়ে তার ছেলের নম্বর লিখে নিলাম। অনেক চেষ্টা করে ছেলের সাথে যোগাযোগ করা গেল। ছেলে বিরক্ত হয়ে বলল, মাকে নিয়ে আপনি কি করবেন জানি না, আমি এখন ব্যস্ত। এই কথা শুনে মহিলার চোখে জল চলে গেল। আমার মনে হলো, শুধু ব্যস্ততার দোহাই দিয়ে একজন মানুষ তার মাকে এভাবে ফেলে রাখতে পারে না। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করবেন না, আপনি আজ আমার বাড়িতে থাকুন, কাল আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। মহিলা প্রথমে দ্বিধা করলেও আমার আন্তরিকতায় রাজি হলেন। তাকে নিয়ে বাড়ি ফিরলাম। মা সেদিন তাকে খুব যত্ন করে রাতের খাবার খাওয়ালেন। গল্প করতে করতে তিনি জানালেন, ছেলে ছোটবেলায় খুব আদরের ছিল, কিন্তু এখন তার সময় নেই মায়ের জন্য। পরদিন সকালে তাকে তার গ্রামের বাড়ি পৌঁছে দিলাম। যাওয়ার আগে তিনি আমার হাত ধরে বললেন, তুমি যেন আমার নিজের ছেলের মতো, তুমি যেখানেই থাকো সুখে থেকো। এই ছোট্ট ঘটনাটি আমার জীবনের অনেক বড় শিক্ষা। আমরা যারা বাবা মায়ের কাছে ঋণী, তাদের উচিত কখনোই তাদের অবহেলা না করা। তারা শুধু ভালোবাসা চান, আর কিছু নয়।